বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আন্দোলনের মুখে বন্ধ আইআইইউসি। আন্দোলনের মুখে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় আইআইইউসি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয় প্রক্টর মোস্তফা মুনীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো বিএনপির মহাসচিবের যে সাক্ষাৎকার ঘিরে বিতর্ক, জামাত এনসিপিতে তীব্র প্রতিক্রিয়া। ভারতের দৈনিক পত্রিকা এই সময় অনলাইন প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই সাক্ষাৎকারে কিছু বক্তব্য নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতারাও। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এদিকে আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ থাকা কারখানা খুলে দেওয়া সহ বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর প্রশাসনের কর্মকর্তারা লাঠিচার্জ করে শ্রমিকদের ওই এলাকা ছাড়া করে। এদিকে নিউ ইয়র্কে বিএনপির মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেনি, অভিযোগ রুহুল কবির রিজভী। নিউ ইয়র্কে বিএনপির মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেনি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মহাসচিব যুক্তরাষ্ট্রে ভালোভাবে আছে, তাকে কেউ লাঞ্ছিত করেনি। রুহুল কবির রিজভী বলেন, নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসরেরা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। এবং সর্বশেষ জানাবো বাড়ি ফেরার পথে যুবককে গলা কেটে হত্যা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খোরশেদ আলম নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার লালানগড় ইউনিয়নের ঘাগড়া খিলমোগল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ২৮ লালনগড় ইউনিয়নের ঘাগড়া খিলমোগল তালুকদার পাড়ার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আন্দোলনের মুখে বন্ধ আইআইইউসি। আন্দোলনের মুখে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার ২৪শে সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ মুনীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। আন্দোলনকারী শিক্ষার্থী সূত্র থেকে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার থেকে ১৫ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করে। দাবি পেশ করার পর তারা মঙ্গলবার রাতের মধ্যে এ বিষয়ে একটি রোডম্যাপ দাবি করে কর্তৃপক্ষের কাছে। উল্লেখযোগ্য দাবিগুলো হল লেট ফি বাতিল করা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, প্রয়োজনীয় ল্যাব স্থাপন করা, হলরুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্ট সুযোগ দেয়া, পরিবহনের আধুনিকায়ন করা এবং মেডিকেল সংস্কার করা। এ বিষয়ে মঙ্গলবার রোডম্যাপ দাবি করলে কর্তৃপক্ষ একটি রোডম্যাপও দেন, কিন্তু শিক্ষার্থীদের তা পছন্দ না হয় রাতে ঘোষণা দেন বুধবার থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করবেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদেরকে পক্ষ থেকে সিয়ামেলাহি ও মিফতাউল ফেরদৌস শিক্ষার্থীদের জানান, রোববার থেকেই কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে আসছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের যে সক্ষমতা রয়েছে এর মধ্যে তাদের সবগুলো দাবি দেওয়া মেনে নেওয়া সম্ভব নয়। এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন কোনো উপায়ন্ত না পেয়ে তারা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
বিএনপির মহাসচিবের যে সাক্ষাৎকার ঘিরে বিতর্ক, জামাত এনসিপিতে তীব্র প্রতিক্রিয়া। ভারতের দৈনিক পত্রিকা এই সময় অনলাইনে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই সাক্ষাৎকারে কিছু বক্তব্য নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির নেতারাও। তবে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নামে বিএনপির নেতৃত্ববৃন্দরা ইদানিং জামাত ইসলাম ও এনসিপির নেতৃত্ববৃন্দদের নিয়ে যেভাবে মিথ্যাচার করছে, এটা থেকে মির্জা ফখরুল যে এসব কথা বলতে পারেন সেটি অনেকেই বিশ্বাস করতে শুরু করেছে। কারণ মির্জা ফখরুল ইসলাম ইতিমধ্যেই মৌলবাদী শক্তি, জামাত শিবির ইত্যাদি নানা রকম কটূক্তি করেছেন। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনেও প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি এখন তিনি জামাত ইসলামের নামে যে মিথ্যা কটূক্তি ছড়াচ্ছেন, অর্থাৎ জামাত ইসলাম নাকি তাদের কাছে ৩০টি আসন চেয়েছিল, সেটা না পেয়ে জামাত পিয়ারের আন্দোলন শুরু করেছে। সব বিভিন্ন বিষয় নিয়ে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা সত্য হতে পারে। তাছাড়া তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান ইত্যাদি নানা বিষয় উঠে আসে। এসব বিষয়গুলো দেখার পরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়গুলোকে সামনে আনতে শুরু করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলে দেওয়ার জন্য তিনি ভারতের ওই পত্রিকার কাছে সাক্ষাৎকার দিতে পারেন। তিনি আওয়ামী লীগকে চান এবং জাতীয় পার্টিকেও চান আগামী নির্বাচনে। এ বিষয়গুলো সামনে আসার পর বিএনপির মুখোশ খুলে যাচ্ছে। আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। শিল্পাঞ্চলে আশুলিয়ায় বন্ধ থাকা কারখানা খুলে দেওয়া সহ বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে যানজটে সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে সড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশও জলকামান লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আজ বাইপাল আবদুল্লাপুর সড়ককে অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা। নাসা গ্রুপের আশপাশের লোকজন ও পথচারীরা জানান, নাসা গ্রুপ বন্ধ কারখানা খুলে দেওয়া সহ বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে বাইপাল আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেকে বলছে এসব গ্রুপগুলো ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন এনে তারপর টাকা পরিশোধ না করে বিদেশে পালানোর চেষ্টা করছিল। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পরে সব গ্রুপের চেয়ারম্যানগুলি বিদেশে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ কারণে নাসা গ্রুপ আসলে বিদেশে পালাতে পারেনি, কিন্তু তাদের এই গ্রুপটি দেউলিয়া হয়ে যাওয়ার কারণে গ্রুপের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা বিষয়টি জানত, তাই তারা দীর্ঘদিন ধরে এইসব বিষয় নিয়ে তারা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনেক শ্রমিককে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ খুঁজে পাওয়ার জন্য সহায়তা করেছে। পাশাপাশি শ্রমিকদেরকে অনেক ক্ষেত্রেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে প্রত্যেক মাসে। তারপরও তারা নতুন করে আবার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। এ কারণে প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে মাঠে দাঁড়াতে দেয়নি। নিউ ইয়র্কে বিএনপির মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেনি বললেন রুহুল কবির রিজভী। নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি বলে দাবি করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিউ ইয়র্কে বিএনপির মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেনি, তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন। আজ নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে রাজধানীর সংসদ ভবনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় সব কথা বলেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে যাতে করে দেশে আর কখনোই ফ্যাসিবাদ ফেরত না আসে। ফ্যাসিবাদকে সমূলে উৎপাটন করতে হবে। ফ্যাসিবাদ এদেশের মাটিতে যেন কখনোই ফিরে আসতে না পারে, সেজন্য আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। ফ্যাসিবাদীর জননী শেখ হাসিনা বর্তমান ভারতে পলাতক, নানাভাবে ষড়যন্ত্র করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। শেখ হাসিনার ফাঁদে কেউ পা দেবেন না। আমাদের
মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভারতের একটি পত্রিকা যে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে এগুলো আপনারা কেউ বিশ্বাস করবেন না। এই ধরনের কথাবার্তা বলার মতো উনি এমন কোনো ব্যক্তিত্বহীন মানুষ নয়। উনি সবসময় চেয়েছেন আমাদের দলটাকে এবং বাংলাদেশটাকে একটি ভালো আদর্শিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেজন্য সবভাবে প্রস্তুতি নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম, কিন্তু তাকে নিয়ে দেখলাম অনেক জায়গায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিশেষ করে মহাসচিবকে নিয়ে। তিনি নাকি ভারতের পত্রিকার কাছে কি একটা বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। আমরা বলবো আওয়ামী লীগ সরকার এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের রাজনৈতিকভাবে মৃত্যু হয়ে গেছে, সুতরাং তাদেরকে পুনর্বাসনের কোনো ইচ্ছা বিএনপির নেই বলে দাবি করেন তিনি।